আমি আশা করি ধৈর্য ধরে আমার কথাটুকু শোনার মতন সময় আপনারা আমাকে দেবে। অসংখ্য ধন্যবাদ। আজ যে অপরাধে মহারাজা রঘুরাজ বন্দী আছেন তা হত্যার অপরাধ। এও একেবারে ঠিক কথা যে বড় ঘৃণ্য অপরাধ, কিন্তু এই অপরাধ করেছি আমি। এ পথ আমায় কেন বেছে নিতে হয়েছে আমার মনে হয় আপনাদের সকলে তা জানা উচিত, না হলে যে আপনারা সুবিচার করতে পারবেন না, ন্যায় বিচার যে হবে না। এসো মা, তুমি সকলকে সব ঘটনা খুলে বলো। আমি নিজে শুনেছি সবটা, এবার আপনারাও শুনুন, তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন অপরাধীকে। ফৌজদার গাজী শামশের খাঁ নাটোরের মহলে ঠিক কি ঘটিয়েছিলেন তা আপনারা কেউ শোনেননি, জানতেও চাননি। মা গো মা, কিসের সুবিচার? মানুষ খুন কইরা আবার সুবিচার চাইছে? সুবিচারে বন্যা বইয়ে যাইতেছে গো। দেখে আমার চোখ একবারে জলে বইরা যাচ্ছে। না রানী, তুই যাবি এখান থেকে? তুই এখানে থাকলেই ওরে সাহায্য করবি। যা। সাহায্য করলে কি মহাভারত খান অশুদ্ধ হইব পিসিমা? দেখতেছেন তো হাতে ছ্যাঁকা লাগছে, হাত খান নাড়তে পারতেছে না ইন্দু বউ। আমার ওদিকের কাম কাজ হইয়া গেছে, এখানে আমি কইরা দিছি। ইন্দু বউ, তুই বরং যা, দুদণ্ড বউঠানের লগে গিয়া বয়। হ্যাঁ তো আয়সা থিকা এমন উসরে পারছে, যা। কোথা যাও? হ্যাঁ, কোথা যাও? এখানে এখন রাজা পাল্টাই গেছে, কারো কথা চলবে না। হ্যাঁ, এখন শুধু পেশাদের কথা চলবে। আর এই যে এখানকার রাজকুমারী এর কথা। এই তুই এখানে খারাপ আছিস কেন? যা যা যা, রান্না করবি, যা যা। ওই দেখো মুখখানে ঘুরে নেয়। ও পলি, কানে শোনে না নাকি? পিসিমা এসো। টাকমা আমার বলেছে আমাকে তো পালন করতেই হবে, তাই না? তাহলে চলো। অন্যায় করতাছস, ঘোর অন্যায় করতাছস। এই সবের বিচার হইব। বিচার দেখাইছে, যা। রাজ রাজেশ্বরী রানী ভবানী, প্রতিদিন রাত 8:30 স্টার জলসায়।